উবুন্টুতে কিভাবে আপনারা আউটলুকের অল্টারনেটিভ একটা মেইল ক্লায়েন্ট ইউজ করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, আহ, এটা হচ্ছে আমাদের ওয়েব মেইল। আমরা ওয়েব মেইলে লগ ইন করার পর, এটা আমরা ওয়েব মেইলে লগ ইন করছি। লগ ইন করার পরে এই ইন্টারফেসটা আসছে। কিন্তু আমরা মাইক্রোসফট আউটলুকে কি করি, আমরা কিন্তু ইন্টারনেট না থাকলেও কিন্তু আমরা অফলাইনে আমরা কি করতে পারি, আমরা আমাদের মেইলগুলো দেখতে পারি। তো এখানে কিভাবে এই যে বিষয়টাই আপনারা কিভাবে লিনাক্সে করবেন সেটা আমি দেখাবো। দেখেন, এই যে এখানে যাবেন, সার্চে যাবেন ইন্টারনেট, এখান থেকে এই যে থান্ডারবার্ড মেইল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর যেটা লাগবে আপনাদের সেটা হচ্ছে আপনার ইউর নেম হচ্ছে, আমি নাম দিচ্ছি এমডি মোরাদ হোসেন। ইমেল অ্যাড্রেস, আমি যে ইমেল অ্যাড্রেসটাকে আমরা কনফিগার করব, এখানে চাইলে আপনার জিমেল অ্যাড্রেসও ইয়াহুর অ্যাড্রেসও কনফিগার করতে পারেন। murad@murad.bd পাসওয়ার্ড দিচ্ছি আমি। এখানে আপনারা কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিলে অটোমেটিকলি সে ডিলিট করে ফেলবে। আমরা ম্যানুয়ালি চাইলেও ম্যানুয়ালিও কনফিগার করতে পারি। দেখেন, সে অ্যাভেলেবেল কনফিগারেশন আইম্যাপ 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 রয়েছে। আমরা যদি আইম্যাপ ইউজ করি, আমার মেলগুলো কিন্তু সার্ভারেও থাকবে, আবার আপনার কম্পিউটারও থাকবে। কিন্তু যদি আমরা POP3 ইউজ করি, কিন্তু সেই মেলগুলো কিন্তু শুধুমাত্র আমাদের সার্ভার থেকে কিন্তু সরাসরি ডাউনলোড হয়ে চলে আসবে। চাইলে এখানে কনফিগার ম্যানুয়ালি দিলে আপনারা কিন্তু ওইটা দেখতে পারবেন। ওকে, আমরা নতুন কোনো যখন আরেকটা মেল যখন আমরা এখানে কনফিগার করব তখন সেটা আমরা দেখে নিব। দেখেন, ডানে ক্লিক করতেছি। সবকিছু সে পাসওয়ার্ড ওকে আছে কিনা চেক করছে। চেক করার পরে এই যে অলরেডি রিসিভড 127 নিউ মেসেজ সে অলরেডি রিচ করছে। এবং দেখেন, আমার এটা কনফিগার হয়ে গেছে। ফিনিশে ক্লিক করব। ডিফল্ট রেখে দিলাম, সেট ইজ ডিফল্ট। এটা আমার দরকার নাই, নো। এটা আচ্ছা, এবার আমি বড় করে দিচ্ছি। এই যে ইনবক্সে যখন আমরা ক্লিক করব, দেখেন আপনার আমার সকল মেলগুলো কিন্তু এখানে চলে আসছে। দেখেন, আমার একটা স্ক্রিপ্ট রান করা আছে। আমার মাইক্রোটিক রাউটার সে যদি অফলাইনে চলে যায় এবং অফলাইনে যাওয়ার পরে যদি অনলাইনে আসে, আমার রাউটারটি কখন অনলাইনে আসছে আমাকে মেসেজ দেখাবে। এবং আমি এখানে ব্যাকআপ নেওয়ার জন্য কিন্তু আমার মাইক্রোটিক রাউটার থেকে যদি আমরা ব্যাকআপ নিতে চাই, এবং ব্যাকআপ স্ক্রিপ্টটাও আমার চলে আসবে। আমরা যদি লিখি, অর্থাৎ টোটাল আপনার এই যে ওয়েব মেল আছে, এই ওয়েব মেইলের যে মেলগুলা সরাসরি কিন্তু কিন্তু আপনার এই থান্ডারবার্ড ইমেল চলে আসছে। ওকে, আমরা চাইলে এখান থেকে একটা মেল করে আমরা কিন্তু দেখতে পারি, অথবা জিমেল থেকে আমি একটা মেল করে এখানে কিন্তু আমরা সে মেলটা রিড করতেছে কিনা আমরা কিন্তু এই মুহূর্তে আমরা টেস্ট করতে পারবো। ওকে, আমি একটা ইমেল করি আমার ডিভাইস থেকে। দেখেন, একটা ইমেল অ্যাড্রেস আমি এখান থেকে কম্পোজে গিয়ে আমি সরাসরি আমি একটি ইমেল করব। আমরা এখানে দিচ্ছি টেস্ট ইমেল, লিখে দিচ্ছি দিস ইজ দ্য টেস্ট ইমেল। ওকে, আর কিছু না, বেস্ট ট্রিগার্স দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এটাকে সেন্ড করে দিলাম। সাকসেসফুলি মেসেজ সেন্ড দেখাচ্ছে। দেখেন, সরাসরি কিন্তু এই যে মুরাদের এখানে একটা টেস্ট ইমেল ফ্রম মেহতাব বিডি, মেহতাব থেকে একটা ইমেল চলে আসছে। এবং
এই যে কনটেন্টটাও কিন্তু আমার এখানে কি করতেছে দেখাচ্ছে, এটা মার্কেস রিড দিলে সে রিড দেখাবে এবং ডিলেট দিলে ডিলেট আসবে। এখানে যদি আমরা থান্ডারবার্ড ওপেন করি, এই যে 127 ইমেল ছিল, এই যে এখানে কিন্তু মেইল, এই যে এখানে স্টার চিহ্ন দিয়ে মেইলটা চলে আসছে। এখন টাইম হচ্ছে 8:53, 8:54 এখন। 8:53 সময় একটা কিন্তু ইমেল চলে আসছে, দেখছেন? এখানে আমরা যদি রিপ্লাই করি, ওকে, থ্যাঙ্কস ফর ইউর ইমেল, আমরা রিপ্লাই দিচ্ছি। এখন আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করতেছি। সে প্রসেস হচ্ছে। এই যে সেন্ড আইটেমে কিন্তু আমরা এটা দেখতে পাবো। এই যে মেহতাবকে আমার ইমেল সেন্ড করছি, দেখেন যেহেতু আমি এখানেই এই ওয়েব মেইলেই আমি আহ, একই সিস্টেমে আমি আরেকটি অ্যাকাউন্ট, মেহতাবের অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করছি। এখানে যদি আমরা রিফ্রেশ দেই, দেখেন এই যে 8:54-তে কিন্তু আমার ইমেল চলে আসছে, রিটেস্ট ইমেল। এখানে ওকে থ্যাংক ইউ ফর ইউর ইমেল, মেহতাব কিন্তু সে রিপ্লাই করেছে। তো এটা হচ্ছে সুন্দর। আহ, আপনারা চাইলে এখানে সিগনেচার বসাইতে পারেন। এই সেটিং রয়েছে খুব নাইস, এখান থেকে আপনারা সেটিং চেঞ্জ করতে পারবেন। অ্যাপিয়ারেন্স ভিউ এবং অর্ডার করে নিতে পারবেন। এটা হচ্ছে ওপেন সোর্স, এটা আপনারা ফ্রিলি ইউজ করতে পারেন কোনো কনফিউশন ছাড়া। আহ, এটা অনেক আগের থেকে অনেক স্মার্ট হয়েছে এবং অনেক কিছু আপডেট করেছে। তো আপনারা যদি এই ভিডিওটি দেখতে গিয়ে যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আর হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর ডেসক্রিপশন বক্সে অথবা আপনারা এই যে আমার ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওর কিন্তু সাজেশন বক্সে কিন্তু আরও টিউটোরিয়াল রয়েছে, আহ, এগুলো আপনারা দেখবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই জানাবেন, এবং নতুন কোনো ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। ওকে, তাহলে আমরা ক্লোজ করে দিচ্ছি। এখানে যদি ওপেন করতে চান আপনারা এখান থেকে এই যে ইন্টারনেটে গিয়ে এই থান্ডারবার্ড, চাইলে আমরা একটু ডেস্কটপ ওর একটু প্যানেলে দিতে পারি। এই যে ডেস্কটপে চলে আসছে এটা, এখান থেকে সরাসরি আমরা ক্লিক করে এটি ওপেন করতে পারি।